আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হলো মেইনলি হলো আমাদের কম্পিউটার আর্কিটেকচারের যে লেকচার টুটা আছে, এখানে যে কোয়েশ্চেনগুলা স্যার দেওয়া আছে প্রশ্নগুলা, ওগুলা নিয়ে কথা বলবো কিছুটা। তো ফার্স্টে আমরা ফার্স্টে আমরা এই সূত্রটা দেখি যে ফর কম্পিউটার পারফরমেন্সের, তা পারফরমেন্স ইজ ইকুয়াল টু 1/এক্সিকিউশন টাইম। তা আমরা একটা কম্পিউটারের পারফরমেন্স সরি একটা কম্পিউটারের পারফরমেন্স কীরকম হবে সেটা আমরা এক্সিকিউশন টাইম দ্বারা বুঝতে পারবো। এক্সিকিউশন টাইম যত ছোট হবে এর পারফরমেন্স তত ভালো হবে, কারণ এটা একে অপরের ব্যস্তানুপাতিক। তো এটা যখন কম হবে এটা তত তত হলো বৃদ্ধি পাবে, মানে ভালো হবে। তো আমাদের যখন এক্সিকিউশনটা কম আসবে কোনো একটা অ্যান্সার বের করার সময়, এক্সিকিউশন টাইম কম আসলে আমরা বুঝবো যে ওই পিসিটার পারফরমেন্স ভালো হবে। আর একটা সিপিইউ এক্সিকিউশন টাইমের সূত্র হলো সিপিইউ ক্লক সাইকেল আর হলো সিপিইউ ক্লক টাইম। আর সিপিইউ ক্লক সাইকেলটা আমরা নর্মালি রেখে দেবো, আর সিপিইউ ক্লক টাইমকে আমরা ওয়ান বাই ক্লক রেট দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমাদের এখানে সূত্রটা দাঁড়াবে হলো সিপিইউ এক্সিকিউশন টাইম ইকুয়াল টু সিপিইউ ক্লক সাইকেল ডিভাইড বাই ক্লক রেট। ওকে, আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল এরকম যে our favorite program runs in 10 seconds on a computer A which has 4 gigahertz। আচ্ছা, আমাদের কম্পিউটার একটা আছে যেটা এক্সিকিউশন টাইমটা দেয়া আছে। মনে করো হলো এই যে এই জিনিসটা, আমরা যদি আগের পেজে যাই, এই জিনিসটা দেওয়া আছে, এক্সিকিউশন টাইম দেওয়া আছে। আর হলো এটা হলো এক্সিকিউশন টাইম, আর হুইচ হ্যাজ 4 গিগাহার্টজ ক্লক, মানে এটা হলো ক্লক রেটটা দেওয়া আছে। 4 গিগাহার্টজ ক্লক রেট মানে হলো এই যে ক্লক রেটটা দেওয়া আছে। তো আমাদের হলো সিপিইউ সাইকেলটা আমাদের এখানে কোয়েশ্চেনের মধ্যে হলো দেওয়া নাই। এটা হলো নাম্বার ওয়ান জিনিস। আর নাম্বার টু বিষয়টা হচ্ছে এখানে বলছে উই আর ট্রাইং টু হেল্প এ কম্পিউটার ডিজাইনার বিল্ড এ কম্পিউটার বি দ্যাট উইল রান দ্য প্রোগ্রাম ইন 6 সেকেন্ড। মানে যেটা হলো এখানে 10 সেকেন্ডে এটা কাজ করতে পারছে কম্পিউটারটা। তা একজন কম্পিউটার ডিজাইনার হলো একটা কম্পিউটার তৈরি করবে যেটা আমাদের 10 সেকেন্ডে হচ্ছে, ওটা 6 সেকেন্ডে আমরা ওইটা যেন করতে পারি। ওকে, তারপরে হলো দ্য ডিটারমাইনার হ্যাজ determined that the substan- uh, sub- substantial increase in the clock rate is possible, but the increase will affect the rest of the CPU design, causing the computer B require 1.2 times as many clock cycle as computer A। মানে এটার ক্লক সাইকেলটা হবে, মানে বিয়ের আমাদের কিছু প্রবলেম ফেস করা হচ্ছে, কিন্তু এটা ঠিক করা সম্ভব এরকমই বলা হচ্ছে। যে বিয়ের হলো বিয়ের যেটা থাকবে সেটার ক্লক সাইকেলটা হবে আমাদের এই যে কম্পিউটারটা আছে এটার 1.2 গুণ, মানে ক্লক সাইকেলটা। আমি যদি সূত্রটা দেখালে হয়তো বা বুঝতে সুবিধা হবে। আহ, আমরা কিন্তু ফার্স্টে এই কম্পিউটার মনে আছে ক্লক টাইম দেওয়া আছে, ক্লক রেটটা দেওয়া আছে, আর আমাদের ক্লক সাইকেলটা দেওয়া নাই। তো আমাদের বি কম্পিউটারটা করতে হবে কি যে ক্লক যে সাইকেলটা আছে, মানে কম্পিউটার এর যে ক্লক সাইকেলটা আছে ওইটা 1.2 গুণ হবে। এটাই হলো আসল কথা। তো আমাদের ক্লক তখন আমাদের ক্লক রেটটা কোশ্চেন চাইছে হলো ক্লক রেটটা কি কি দিতে হবে বি কম্পিউটারের। তো আমরা সবার আগে যেটা আমাদের এ কম্পিউটার যে ইনফরমেশনগুলো আছে ওইটা মান বসায় ওগুলো আমরা এ কম্পিউটারের যে আমাদের ক্লক সাইকেলটা আছে সেটা বের করব। তো আমাদের ইটিএ মানে এক্সিকিউশন টাইম অফ ক্লক সাইকেল এ ডিভাইড বাই ক্লক রেট এ। তা ক্লক সাইকেল এ যেটা আছে আমরা তাহলে এটার সাথে এটা গুণ দিলাম, আর ক্লক সাইকেলটা বের করছে আর কি। তো আমরা এখানে কি দেখতেছি, আমি দেখছি এখানে 10 × 4, তাহলে এখানে 10 × 4 × 10⁻⁹ হার্জ আর 4 × 10 হার্জ, এটা আমাদের ক্লক সাইকেল এ। আর এক্সিকিউশন টাইম বিটা এখন আমরা বের করছি, এটা আমাদের নতুন কম্পিউটার। তো ওইটার এক্সিকিউশন টাইম 6 সেকেন্ড দেওয়া আছে। আর হলো আর হলো ক্লক সাইকেল যেটা আছে সেটা হলো এর ক্লক সাইকেলের মতনই হবে, এই যে ক্লক এসে এর 1.2 গুণ। তা আমরা সেটাই করছি, এই যে এ 1.2 গুণ ইন্টু ক্লকে আমরা এই মানটা বসাই দিছি, আর ক্লক এক্সিকিউশন টাইম এটা 6 সেকেন্ড দিয়ে আছে।
তাই 8 × 10⁹ হার্জ আসতেছে, মানে এটাকে 10⁹ করলে 8 GHz। আমাদের এখানে যে কনভার্সনগুলো হচ্ছে, কনভার্সনগুলো একটু দেখতে বলছো স্যার। আচ্ছা, এরপরে আমরা উম, আমাদের নেক্সট ম্যাথটায় যাই। এখানে এটা আমাদের সূত্র 2, ওটা হচ্ছে সূত্র 1, সূত্র 2। সূত্র 2 আমাদের সিপি এক্সিকিউশন টাইমই আমরা বের করতেছি, কিন্তু এখানে ইনস্ট্রাকশন কাউন্ট দেয়া থাকবে, আর এভারেজ সিপিআই দেয়া থাকবে, আর ক্লক সাইকেল টাইম দেয়া থাকবে, থাকতে পারে আর কি। ওকে, তাহলে আমরা কোশ্চেনটা দেখি, পরের কোশ্চেনটা। এটা অ্যান্সারটা, এটারও কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে এই সেকেন্ড সূত্র যেটা মাত্র বললাম। আর এটা এটা হলো সিপিআই এর প্রথম এক্সাম্পল। তা আমাদের সাপোজ উই হ্যাভ টু implementation of the same instruction set architecture, সেম ইনস্ট্রাকশন আর্কিটেকচার, এটা যদি বলা থাকে, এর মানে হলো যে আমাদের সূত্রটার মধ্যে যে ইনস্ট্রাকশন কাউন্টটা যেটা আছে, এটা এটা সেম থাকবে দুইটার ক্ষেত্রে। তা আমরা আই বা এক্স যে কোনো একটা ধরে নিতে পারবো এটার ক্ষেত্রে। ওকে, কম্পিউটার এ হ্যাজ সাইকেল টাইম অফ 250 পিসি, সাইকেল টাইমটা দেওয়া আছে, আর হলো আর সিপিআই দেওয়া আছে, সিপিআই হলো টু টু। তো এটা কম্পিউটার এর হলো, এগুলো দেওয়া আছে। তো আমরা এই মানগুলো বসাই। তো আমাদের এক্সিকিউশন টাইম অফ কম্পিউটার এ, এটার মান হবে এক্স, যেটা দুইটার ক্ষেত্রে সেম। তারপরের ও শিট, তারপরে সূত্রের মধ্যে যে ইয়েটা দেওয়া আছে, সিপিআই এর মান দেওয়া আছে 2, আর ক্লক সাইকেল টাইমের মান দেওয়া আছে 250। এটা উল্টাপাল্টা হয়েছে, বাট সবাই আশা করি বুঝবা। তো এটা করলে 500 এক্স আসতেছে আমার। আর কম্পিউটার বি ক্ষেত্রে বলা আছে এরকম কিছু, ওইরকমই বলা আছে যে হলো এখানে যেমন 250 দেওয়া আছে, ওখানে 500 দেওয়া আছে। এটাকে বলে হলো ক্লক সাইকেল টাইম। আর সিপিআই দেওয়া আছে 1.2, সিপিআই তো আমার 600 এক্স আছে। এক্সিকিউশন টাইমটা আমার আসতেছে একটা 500 এক্স, একটা 600 এক্স। তো আমার কোয়েশ্চেনে কি চাইছে, কোয়েশ্চেনটা একটু ঝামেলার। ইফ টু মেশিন হ্যাভ দ্য সেম আইএসএ, আইএসএ মানে ইনস্ট্রাকশন টাইম, ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। আইএসএ মানে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, হুইচ অফ দ্য quantities will always be in indential in indentish আরে ইন্ডেন্টিক্যাল, সরি, মানে এটা অর্থ হলো উন্নত। এটা অর্থ হলো উন্নত, মানে কোনটা ভালো হবে। তা আমরা এখন এটা বের করার জন্য আমরা কি করব, আমাদের পারফরমেন্স বের করব। পারফরমেন্স বের করলে আমরা বুঝবো যে কোনটা বেশি উন্নত। তা আমরা জানি পারফরমেন্স ইজ ইকুয়াল টু 1/এক্সিকিউশন টাইম। তা পি এ বাই পি বি দিলে আমাদের হবে কি, পি এরটা চলে যাবে নিচে, কারণ আমাদের এক্সিকিউশন পারফরমেন্সটা কি ছিল, পারফরমেন্স ইজ ইকুয়াল টু 1/এক্সিকিউশন টাইম। তাহলে এটা চলে যাবে, এটার মানটা চলে যাবে নিচে, আর এটার মানটা চলে যাবে ওপরে। তা আমরা তাই করলাম। তা 1.2 পি এ ইন্টু 1.2 ইন্টু পিবি, এগুলো 1.2 আসছে। তা আমরা বুঝবো যে পি এটা অবশ্যই ভালো। ওকে, ডান। এরপরের যে সূত্র কোয়েশ্চেনটা, এটাতে যাই। এটার সলভ দেওয়া আছে। এটা হলো আরেকটা কোয়েশ্চেন। এই কম্পাইলার ডিজাইনার ইজ ট্রাইং টু decide between two code sequence for a particular machine based on the hardware implementation. There are three different classes of instruction. এখানে ইনস্ট্রাকশন ক্লাস ইনস্ট্রাকশন দেওয়া আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। দে রিকোয়ার 1 2 3 সাইকেল, মানে ক্লাস এ বি সির জন্য একটা সাইকেল, দুইটা সাইকেল, তিনটা সাইকেল নিতে হয়। এর জন্য একটা, বি এর জন্য দুইটা, সি এর জন্য তিনটা সাইকেল নিতে হচ্ছে। তা ফার্স্ট কোডের ক্ষেত্রে সিকোয়েন্স হ্যাজ 5 ইনস্ট্রাকশন। তা 5টা ইনস্ট্রাকশন, 2 1 3 আর 4 5। তো তার মধ্যে ইনস্ট্রাকশন ক্লাস এর আছে 2টা, বি এর আছে একটা, আর সি এর আছে 2টা। তো এই যে এটা কি, এটা হলো আমাদের হলো ক্লক সাইকেল। এই জিনিসটা, এটা হলো আমাদের ক্লক সাইকেলটা দেওয়া আছে এইখানে। ওকে, তাহলে আমরা ক্লক সাইকেল পেলাম, ক্লক সাইকেল বের করব। দ্য ক্লক সাইকেল 2 × 1। এখানে এখানে ইয়ের জন্য ইনস্ট্রাকশন হলো 2 দেওয়া আছে, আর ক্লাস এ এর জন্য
ক্লাস এ এর জন্য ক্লক ক্লাস এ এর মানটা মেবি 1 ছিল, হ্যাঁ 1 ছিল। আর ক্লক সাইকেল যদি দেখি ই করি, আমাদের ক্লাস এর ইনস্ট্রাকশন ছিল হলো 1। আর আহ, আর না, ইনস্ট্রাকশন হলো দুইটা ইনস্ট্রাকশন এ এর জন্য। আর ক্লাস এর মানটা হচ্ছে 1, তা আমরা সেভাবে বসাচ্ছি। এটা আমার বলাতে ভুল হতে পারে, বাট এইভাবে বসাবো আর কি আমরা ক্লক সাইকেল বের করার জন্য। তারপরে এটার হবে ক্লক, পরেরটা হলো বি এর জন্য হলো একটা, আর এটার মান হলো 2। তো এটা একটা মান 2। আর সি এর জন্য হলো আমাদের দুইটা, মান হচ্ছে 3। দুইটা মান হচ্ছে 3 সাইকেল। তো সব মিলে হলো 10 সাইকেল আসতেছে আমার। আর এখানে এটা হলো প্রোগ্রাম ওয়ানের জন্য মনে হয়, প্রোগ্রাম ওয়ান না কি বলছিল, আচ্ছা এটা হলো ফার্স্ট কোড। আর সেকেন্ড কোডের জন্য আমাদের আসতেছে 4, 1 আর 1। তা আমরা ওইভাবে নিব, ফার্স্ট নিব হলো 4 আর এটার মান 1, পরে নেব 1, 1, এটা বি এর মান হলো 2, আর 1 এটার মান হলো 3। তাই এখানে 9 সাইকেল। ওকে, তারপরে আমাদের কোয়েশ্চেনে বলছে আমরা ক্লক সাইকেলে বের করছি which sequence will be faster, how much, what is the CPI for each sequence। ওকে, তো আমরা ক্লক সাইকেল বের করছি, তো আমরা এখান থেকে সিপিআই বের করব। সিপিআই বের করলে আমরা বুঝতে পারবো যে কোনটা ফাস্টার। তো আমাদের সিপিইউ ক্লক সাইকেল ডিভাইড বাই হলো ইনস্ট্রাকশন কাউন্ট। আমাদের সিপিইউ ক্লক সাইকেল কত, এটা হলো যেমন 10, মানে এটা হলো ফার্স্ট কোডের জন্য। তা সিপিইউ ক্লক সাইকেল হলো 10 আর ইনস্ট্রাকশন কাউন্ট হলো 5। তা এটা ইনস্ট্রাকশন 5, এটা কোশ্চেন দেওয়া আছে এই যে 5 ইনস্ট্রাকশন, ওইখান থেকে আমরা পাইলাম। আর আর হলো ক্লক সাইকেল তো আমরা বের করলামই, যেটা হলো 10, 10 আর এটা হলো 5, গেল 2। আবার সিপিআই হলো সিপিইউ ক্লক সাইকেল ডিভাইড হয়ে হলো ইনস্ট্রাকশন কাউন্ট। তো এটা হলো 9 আর ওইটাকে তো 6, এই যে মান হলো 6 দেয়াই আছে, এই যে 6 ইনস্ট্রাকশন। আর ওইটার মান তো আমরা বেরই করলাম, সাইকেল 9। তো 1.5। তার আমরা দেখতেছি এখানে আমাদের কোনটা বেশি, এখানে কোড 1টা হলো ভালো বা ফাস্টার। আচ্ছা এটা একটু চ্যাট জিপিটিকে একটু বলে জিজ্ঞাসা করে দেখি কোনটা ফাস্টার বলে, জাস্ট ফর মেকিং শিওর। আচ্ছা সেকেন্ডটা বেশি ফাস্টার হবে, কারণ এটার কম, মানে এটা কম দ্রুত করতে পারছে। তাই আমি এটা ভুল বলছি, যাকে চ্যাট জিপিটিকে ধন্যবাদ ঠিক করে দেওয়ার জন্য। আমি নিজে কনফিউজ ছিলাম, আমি চেক করে দেখলাম। ভালো পারি না তো, মোটামুটি পারি যতটুকু পারি আর কি। আচ্ছা ঠিক আছে, এমআইপিএস মিলিয়ন অফ ইনস্ট্রাকশন পার সেকেন্ড। তো এটারও আমাদের ম্যাথ আছে। এটা ম্যাথ একটাই, এটা আমার লাস্ট ম্যাথ, তারপর শেষ এটার ইয়ে। এই, ওকে, এটা করলাম আমরা, এরপর লাস্ট ম্যাথ আমাদের। এটা মানে লাস্ট, হ্যাঁ। দ্য টু ডিফারেন্ট কম্পাইলার্স আর বিং টেস্টেড ফর এ 500 মেগাহার্স মেশিন উইথ দ্য three different classes of instruction, class A, class B, class C, which required 1, 2, 3 cycle. Both compilers are used to produce code for a large piece of software. আচ্ছা, তো এটাও আগেরটার মতনই, এখানে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সির মান দেওয়া আছে। আর এটা হলো এমআইপি, মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড। তো এখানে এখানে হলো বিলিয়ন দিয়ে আসতেছে। তো আগের মতন সেম বলতে গেলে, খালি কম্পিউটার ওয়ানের 5 বিলিয়ন। তো এখানে ইনস্ট্রাকশন কয়টা, ইনস্ট্রাকশন হলো 5 আর 1 6 আর 1 7। 5, 6, 7, হ্যাঁ 7। এটা 10, 11, 12, 12 ইনস্ট্রাকশন। এটা এটা হলো 7 ইনস্ট্রাকশন। তো আমরা কি করব, আমরা আগে সূত্রটা দেখিনি। আচ্ছা আমরা যে এখানে কোশ্চেনে কি চাইছে, কোশ্চেন হচ্ছে এমআইপিএসটা
ফার্স্ট অ্যাকর্ডিং টু এমআইপিএস। তো এমআইপিএস এর সূত্রটা আমরা আগে দেখি। এমআইপিএস, হ্যাঁ এমআইপিএস এর সূত্র, এই যে এমআইপিএস এর সূত্র হলো ইনস্ট্রাকশন কাউন্ট ডিভাইড বাই হলো এক্সিকিউশন টাইম। তো আমাদের এক্সিকিউশন টাইমটাকে বের করতে হবে, যেটা ইটি যে আমরা বের করছিলাম, ক্লক সাইকেল বাই ক্লক রেট। তো এটা আমরা বের করি। ক্লক সাইকেল হলো আমাদের 5 প্লাস 5, এখানে 5 বিলিয়ন ইন্টু 1, এটার মান 1 দেওয়া আছে। আর 1 বিলিয়ন অফ বি, বি এর মান 2, আর 1 বিলিয়ন অফ সি, সি এর মান হলো 3 দেওয়া আছে। এই যে সি এর মান, এ বি সি এর মান হলো 3। এইভাবে সবগুলো বসানো হয়েছে। তো এখানে আসতেছে ক্লক সাইকেল 1 আছে 10 × 10⁹, আর ক্লক সাইকেল 2 আসতেছে 15 × 10⁹। ওকে, ক্লক সাইকেল পেয়ে গেলাম আমরা। এখন আমাদের কাজ হলো এখানে ক্লক রেটটা কোশ্চেনে দেয়াই আছে, 500 হার্জ। 500 হার্জের মধ্যে এক্সিকিউশন টাইম হলো ক্লক সাইকেল ডিভাইড ক্লক রেট। ক্লক সাইকেল হলো 10 × 10⁹, আমি কিছু আগে বের করলাম, মাত্র বের করছি, এটা 15, এটা 10 আসছিল। আর ক্লক রেটটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে 500 মেগাহার্স। মেগাহার্সকে আমাদের হার্জে কনভার্ট করতে হবে, তো 10⁻6 হার্স। তো আমাদের এটা আসতেছে এক্সিকিউশন টাইম আছে 10 সেকেন্ড, আর এটা এক্সিকিউশন হচ্ছে 30 সেকেন্ড আসতেছে। আর পারফরমেন্সটা আমরা বের করে নিয়েছি যে কোনটা বেশি থেকে আমরা এক নাম্বারটা বেশি ভালো আর কি আসছে। তারপরে আমরা এমআইপিএসটা বের করব, আবার ইনস্ট্রাকশন কাউন্টটা বের করছি যে মাত্র 20, না ইনস্ট্রাকশন কাউন্টটা হলো যে এইটা, এই যে এটা, এখানে আছে 5টা ইনস্ট্রাকশন। এখানে আছে একটা বি এর ক্ষেত্রে, আর সি এর ক্ষেত্রে আছে একটা 5, আর এক 6, আর এক 7, 7 এখানে আমাদের ইনস্ট্রাকশন কাউন্ট। আর বি এর ক্ষেত্রে হলো, পরেরটার ক্ষেত্রে হলো 10, এক আর এক 12, 12 ইনস্ট্রাকশন। এটা এর ক্ষেত্রে আমাদের এক্সিকিউশন টাইম আছে 20, আমরা মাত্র বের করছি এখান থেকে, এই যে 20। আর এখানে আসছে আমাদের 30, এই যে পরেরটার ক্ষেত্রে 30। তো আমরা বসালাম 20 30, এখানে 10⁻9 বসানো হয়েছে কারণ এখানে বিলিয়নও দেওয়া ছিল। এই যে এগুলো সব বিলিয়নে দেওয়া আছে, 5 বিলিয়ন। তো আমরা এইগুলা সামনেগুলা যোগ করছি আর লাস্টে বিলিয়ন দিয়ে গুণ করে দিচ্ছি। তো বিলিয়ন দিয়ে গুণ করে 10⁻9, আর এটা হলো 200 তো এখানে 350 আর 400। আমার মনে হয় এটাই এক নাম্বারটা বেশি পাওয়ারফুল হওয়ার কথা। তো আমরা আগের মতো আবার চ্যাট জিটিপিকে একটুখানি জিজ্ঞাসা করে দেখি কি বলে ও, একটু শিওর হয়ে নেওয়ার জন্য, একটু উল্টাপাল্টা হয়ে যায় তো। ওকে, বিশ সেকেন্ড 30 সেকেন্ড। সিপিআই বের করছে, এমআই বের করছে। ও আচ্ছা, তাহলে এখানে এটা ক্ষেত্রে উল্টা, এমআইপিসি ক্ষেত্রে যেটা বড় সেটা পাওয়ারফুল হবে। এমআইপিসি যেটা পাওয়ারফুল এটা মানে আমাদের প্রোগ্রাম 2 যেটা আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে, এটা বেশি ভালো। কম্পাইলার 2 400 আসছে, এটা ভালো বেশি। ওকে, এই হলো ব্যাপার স্যাপার। এখানে দেওয়া আছে, এখানে তো আবার লেখা আছে সো দ্য কোড অফ কম্পাইলার 2 হ্যাজ হায়ার এমআইপিএস রেটিং বাট দ্য কোড অফ কম্পাইলার 1 রান ফাস্টার। তো ভেজাল বেড়ে গেল। তো এই বলছে এটা ফাস্টার স্যারের স্লাইড অনুযায়ী, আর চ্যাট জিটিপি বলতেছে হলো এটা ফাস্টার। এমআইপিএস বেশি। আচ্ছা, এমআইপিএস এর ক্ষেত্রে 2 নাম্বার বেশি, আর এইচএনএস 1 নাম্বার বেশি। আর এখানে কি বলছে, এখানে বলছে যে
ওয়ান জেনারেটস ফাস্টার প্রোগ্রাম অ্যাকর্ডিং টু দ্য টাইম নাও ইটস আচ্ছা এমআইপিএস এ এক নাম্বারটা বেশ ভালো আসতেছে। আর কোড কম্পিউটার হাই বাট কোড ফ্রম, তাহলে ওর কম্পিউটার ওয়ানটাই বেশি ফাস্ট, এটাই এটাই হবে আর কি। ওকে, থ্যাংক ইউ।